হ্যালো এভরিওয়ান, আমি ইঞ্জিনিয়ার রাকেশ বিশ্বাস। আমি ইন্ডিয়ান রেলওয়েতে একজন সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার। আর টাইটেল লেখা থাম্বনেল দেখে আজকে তোমরা বুঝতেই পেরে গেছো, আজকে আমি এনটিপিসি এক্সামের ফুল গাইডেন্স দিতে চলেছি। কী করে তোমরা এক্সামের প্রিপারেশন শুরু করবে থেকে শুরু করে কী করে তোমরা ফাইনাল সিলেকশন নেবে, এবং সোর্স মেটেরিয়াল তোমাদের কী হবে, এবং সোর্স মেটেরিয়াল সম্পূর্ণ ফ্রিতে তোমরা কোথা থেকে অ্যাভেলেবেল করতে পারবে, তারই উপর আমার এই ভিডিওটা। তো চলো ভিডিওটা বেশি লেট না করে শুরু করা যাক। এবার সবার আগে যেটা কোশ্চেন আসে যে তোমাদের এক্সাম কবে হবে। তো দেখো, আরআরবি এনটিপিসির যে নোটিফিকেশনটা বেরিয়েছে, ওটা রেলের যে বাকি যত এক্সাম আছে 4টে এক্সামের মেন এক্সামের নোটিফিকেশন বেরিয়ে গেছে, এবং তারপরে এটা বেরিয়েছে 5 আর 6 নম্বর এক্সাম এটা শিডিউল হয়েছে। এবং যে প্রথম 4টে এক্সাম ছিল, যেটা এএলপি হয়ে গেল, টেকনিশিয়ান হয়ে গেল বা জেই হয়ে গেল, এই এক্সামগুলোর কিন্তু তোমাদের এখনও মানে ডেট কিছু অ্যানাউন্স হয়নি। তো তোমাদের এনটিপিসি এক্সামটা খুব তাড়াতাড়ি হবে বলে আমার মনে হয় না, কিন্তু একেবারে যে অনেক লেটও হবে, 1-1.5 বছর পরে হবে, এটাও তোমরা এক্সপেক্ট করে চলো না। আমি মোটামুটি তোমাদের বলতে পারি, তোমরা যদি প্রিপারেশন আজ থেকে শুরু করো, তোমরা ধরে রাখো যে ফেব্রুয়ারি এন্ড অথবা মার্চের শুরুতে তোমাদের এক্সাম হবে। সেই হিসাবে তোমরা প্রিপারেশন শুরু করো। তোমাদের টার্গেট রাখবে আমরা সিলেবাস কমপ্লিট করব ফেব্রুয়ারি এন্ডে এবং মার্চের ফার্স্ট উইক, তার বেশি লেট কিন্তু তোমরা করবে না, এবং সেই হিসাবে তোমরা প্রিপারেশন শুরু করবে। তো এটা টার্গেট সবাই মাথায় নিয়ে নাও যে ফেব্রুয়ারি এন্ডে আমাদের সিলেবাস যেন সম্পূর্ণ কমপ্লিট হওয়া চাই, এবং সেভাবে প্রিপারেশন শুরু করা চাই। এবার চলো প্রিপারেশন কী করে শুরু করব সেই হিসেবে একটু বলতে চাই। প্রিপারেশন কী করে শুরু করব, দেখো আজকে রবিবার, আজকে 15 তারিখ। তোমরা ধরো আজকে ডিসিশন নিচ্ছ যে তোমরা এক্সামের জন্য প্রিপারেশন শুরু করবে, এবং কাল থেকে তোমরা প্রিপারেশন শুরু করবে। তো সবার আগে তোমাদেরকে সোর্স মেটেরিয়াল খুঁজতে হবে, এবং তোমাদের যে দেখো এক্সামের যে প্রিপারেশনের দুটো তোমাদের মেন পয়েন্ট হবে। হচ্ছে সোর্স মেটেরিয়াল, মেটেরিয়াল তোমাদের ইউটিউবে আমি যেটা বলবো সেগুলো তোমরা পড়বে, এবং সেই লেকচার্সগুলো দেখবে, এবং সেগুলো প্রপার নোটস ধরাবে। আর সেকেন্ড হচ্ছে তোমার টেস্ট সিরিজ দিতে হবে, এবং টেস্ট সিরিজ প্রপার নির্দিষ্ট টাইম ইন্টারভ্যাল অনুযায়ী তোমাদের দিয়ে যেতে হবে। কারণ টেস্ট সিরিজ না দিলে তোমাদের এক্সাম সম্বন্ধে হয়তো পড়ে যাবে। তোমাদের হাতের যে স্পিড, যা রেলের যত এক্সাম হয় সব তোমাদের অনলাইন এক্সাম হয়, কম্পিউটার বেসড এক্সাম। সো সেটা তোমার পরীক্ষা ফাইনাল এক্সাম দেওয়ার আগে তোমাদের যথেষ্ট প্র্যাকটিস দরকার। কম্পিউটারে তোমাদেরকে হ্যাবিচুয়েট হয়ে যাওয়া দরকার, এবং যে এক্সামের স্পিড, এক্সামের প্যাটার্ন, তার সঙ্গে হ্যাবিচুয়েট হয়ে যাওয়া দরকার। এবং তার জন্য টেস্ট সিরিজ হচ্ছে কি তোমাদের একটা অন্যতম যে বিষয় যাকে বলছি, এটাকে তোমাদের উপর জোর দিতে হবে, এবং টেস্ট সিরিজ তোমাদের টাইম টু টাইম প্র্যাকটিস করে যেতে হবে। নাহলে কিন্তু তোমরা ভালো করে পড়ে গেলেও ফাইনাল এক্সামে পিছিয়ে পড়বে। সবার আগে তোমাদের সোর্স মেটেরিয়াল কোথা থেকে পড়বে, কোন লেকচার্স পড়বে, সেটা নিয়ে বলতে চাই। তার জন্য আমি তোমাদের আমার কম্পিউটার স্ক্রিনে নিয়ে চলে যাব, এবং আমার যে ইউটিউব চ্যানেল আছে সেটা তোমাদেরকে খুলে দেখাবো। আমার ইউটিউব চ্যানেলটা এখন তোমাদের সামনে খুলে রাখা আছে, তোমরা দেখতে পাচ্ছ। এখানে ভিডিওস প্রথমে দেওয়া আছে, এবার তার নিচে দেখো দেওয়া আছে আরআরবি যেই CBT 1 প্রিপারেশন। এখানে আমার দেখো লেকচার দেওয়া আছে ম্যাথ, রিজনিং, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। এবং এনটিপিসি এক্সামের জন্য যদি তোমরা পড়তে চাও, তাহলে আমি তোমাদেরকে বলবো এখানে আরআরবি যেই জন্য CBT 1 লেকচার্স দেওয়া আছে, কিন্তু ম্যাথ, রিজনিং, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি যেগুলোই আছে সব তোমাদের এনটিপিসি এক্সামের জন্যও ভ্যালিড। রেলের যত এক্সাম হয়, এনটিপিসি বলো, এএলপি বলো, টেকনিশিয়ান বলো, জেই বলো, এক্সামের সিলেবাস কিন্তু একই, এবং কোশ্চেনের প্যাটার্নও একই আসে। এমন তুমি মনে করো না যেই এটা কমার্স প্লেলিস্ট বানানো আছে বলে যেই এক্সামে এই কোশ্চেন আসবে বা যেই জন্য পড়াশোনা, একদম না, এটা একদম ভুল মিসকনসেপ্ট। তুমি আরবি এনটিপিসির জন্য সেম লেকচার দেখতে পারো, ইভেন যে লেকচারটা তুমি ম্যাথের জন্য আসে দেখবে সেখানে স্যার এএলপির জন্য পড়িয়েছে, কিন্তু তার এই নয় যে এটা পড়লে তোমার শুধু এএলপি ক্লিয়ার হবে। তোমার যদি এই এক্সামটা পড়ো, এই লেকচার্সগুলো তুমি ফলো করো, তাহলে তোমার যে কোনো রেলের এক্সাম, তার জন্য তুমি রেলের এক্সাম, ম্যাথের জন্য তুমি তৈরি হয়ে যাবে। সেম তোমার রিজনিংয়ের ক্ষেত্রেও হতে পারে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির ক্ষেত্রেও হতে পারে। এবার আরআরবি এনটিপিসিতে মেন তোমার হয়ে গেল তোমার রিজনিং আর ম্যাথ 60%, CBT 1 এবং CBT 2 দুটোতেই। CBT 1-এ পুরো 60%, CBT 2-তে 1-1.5% মতো কম, কিন্তু মেন তোমার এই দুটোই সাবজেক্ট। এরপরে পড়ে থাকছে তোমার হচ্ছে গিয়ে জেনারেল সায়েন্স, জেনারেল অ্যাওয়ারনেস, এটা বাকি পোর্শন। এবার আমি জেনারেল সায়েন্সের পার্টটা অলরেডি আমার ইউটিউব চ্যানেলে দিয়ে রেখেছি। জেনারেল অ্যাওয়ারনেসে যে মেন সাবজেক্টগুলো হয়ে গেল হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, তারপরে স্পোর্টস কালচার আর কারেন্ট অ্যাফেয়ার্স। কিন্তু স্পোর্টস কালচার, কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো আমি পরের দিকে বলবো। যেই বাকি 4টে সাবজেক্ট আছে, সেই 4টে সাবজেক্টের প্লেলিস্ট আমি আমার চ্যানেলে খুব তাড়াতাড়ি অ্যাড করে দেবো, এবং তার প্লেলিস্ট দিয়ে দেবো। এবং যেগুলো তোমাদের এই আরআরবি যেই হিসাবে লেখা আছে, আমি আরআরবি এনটিপিসির জন্য আলাদা একটা প্লেলিস্টই বানিয়ে দেবো। যেমন যেই দেখো তোমরা কম্পিউটারের মাত্র দেখো, এই যে আরআরবি যেই CBT 1 প্রিপারেশন বলে যেটা লেখা আছে, এরকম আরআরবি এনটিপিসি CBT 1 অ্যান্ড CBT 2 প্রিপারেশন বলে আমি একটা রো অ্যাড করে দেবো, এবং তার ভিতরে আমি সব প্লেলিস্ট দিয়ে দেবো। এবং তোমরা যদি আমি যে প্লেলিস্টগুলো দিয়েছি সেগুলো থেকে তোমরা লেকচার্স দেখো, তাহলে তোমাদের সম্পূর্ণ CBT 1-এর জন্য বা CBT 2-এর জন্য সম্পূর্ণ তোমাদের প্রিপারেশন একটা ভালোভাবে হয়ে যাবে, এবং তোমরা প্রপার নোটস বানালে তোমাদের আর অন্য কোনো সোর্স মেটেরিয়াল ফলো করতে হবে না। এবার এই লেকচার্সগুলো দেখার পরে তোমাদের পরের টার্গেট হবে টেস্ট সিরিজ প্রপার দেওয়া।
টেস্ট সিরিজ নিয়ে একটু পরে আসছি। আগে লেকচার সম্বন্ধে আরেকটু বলে দিই। তোমাদের যে লেকচার্সগুলো আছে, লেকচারগুলো যখন তোমরা পড়বে, ম্যাথ বলো, রিজনিং বলো, বা যে কোনো তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হিস্ট্রি, জিওগ্রাফি যাই পড়বে, পড়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকের সাবজেক্টে তোমার আলাদা খাতা রাখবে এবং খাতা রেখে প্রপার প্রত্যেকের সাবজেক্টে নোটস বানাবে। নোটস বানানোটা খুব জরুরি। এই একটাই কারণে নোটস বানানো জরুরি, কারণ তুমি যখন প্রথমবার পড়বে তোমার টাইম বেশি লাগবে। একটি 1 ঘন্টার লেকচার তোমার দেখতে ম্যাথে 2 ঘন্টাও লেগে যেতে পারে, সেটা কোনো প্রবলেম না। যখন দেখবে ভালো করে দেখবে, বুঝে বুঝে প্রত্যেকটা নোটস করবে, যাতে সেকেন্ড টাইম তুমি যখন রিভিশন দেবে, রিভিশন দেওয়ার সময় তোমার পড়তে কোনো অসুবিধা হয় এবং তোমার দ্বিতীয়বার লেকচারটা দেখতে না হয়। তুমি যদি একটি সাবজেক্টের পিছনে, পার্টিকুলার কোনো সাবজেক্টের পিছনে, যেমন ধরো তুমি হিস্ট্রির পিছনে তুমি 40 থেকে 50 ঘন্টা বা 60 ঘন্টা দিয়ে থাকো, সেকেন্ড টাইম তুমি যখন রিভিশন করবে, তোমার রিভিশন যখন খাতাটা প্রথমবার দেখে 6, 7, 8 ঘন্টায় হয়ে যায়, পুরো সাবজেক্ট রিভিশন হয়ে যায়। সেকেন্ড টাইম 3 থেকে 4 ঘন্টা লাগবে, থার্ড টাইম 2 ঘন্টায় পুরো সাবজেক্ট তোমার রিভিশন হয়ে যাবে। তার জন্য তোমার খাতা দরকার, খাতায় প্রপার নোটস দরকার, এবং প্রপার নোটস তুমি তোমার নিজের মতো লিখবে। এখানে তোমার বড় বড় করে থিওরির মতো লেখার দরকার নেই, শর্টে যেটুকু ইম্পর্টেন্ট পয়েন্ট আকারে লিখবে, তাহলে তোমাদের নোটসটা পড়তেও সুবিধা হবে রিভিশনের সময় এবং তোমাদের বানাতেও সুবিধা হবে। তুমি তোমার মতো করে স্যার যদি ধরো হিন্দিতে পড়ছে, স্যার বা ম্যাডাম হিন্দিতে পড়াচ্ছে, তুমি সেটা তোমার মতো করে শুনবে, বুঝবে, তোমার মতো ইংলিশ প্লাস তোমার ইংলিশেও স্যার ইংলিশে লেখে আর হিন্দিতে পড়ায়, মোটামুটি এরকমই লেকচার্স থাকে। ইউটিউবে তুমি যদি ভালো মেটেরিয়াল খুঁজতে চাও, আরেকটা কথা, বাংলায় হয়তো অত ফুল সিলেবাস পড়িয়েছে কাউকে খুব বেশি পাবে না। যারা যারা হিন্দিতে কমফোর্টেবল না, হিন্দি আমরা মোটামুটি সবাই জানি, সবাই হিন্দিতে সিনেমা দেখি বা সিরিয়াল দেখি কম বেশি, অনেকেই দেখে। সো হিন্দি ল্যাঙ্গুয়েজটা আমাদের বোঝা নিয়ে খুব বেশি প্রবলেম হওয়ার কথা নয়। হ্যাঁ, হিন্দিতে অনেকে লেখে স্যার বা ম্যাডামরা, এবং ইংলিশেও লেখা থাকে, সেক্ষেত্রে অসুবিধা হতে পারে যারা বাংলা মিডিয়ামে থেকে পড়াশোনা করেছো আর যারা জাস্ট মানে এইচএস পাস করেছো। তো তাদের ক্ষেত্রে একটাই বলবো যে তারা কয়েকদিন দেখার চেষ্টা করো এই হিন্দিতে পড়ানো লেকচারগুলো। ম্যাথের লেকচারটা শাহিন স্যার পড়িয়েছে, খুবই ভালো পড়িয়েছে, একটু কয়েকদিন টাইম দাও। এটুকু বলবো যে একবার তোমরা হ্যাবিচুয়েট হয়ে গেলে আর কোনো প্রবলেম হবে না। আমিও বাংলা মিডিয়াম থেকে 12 অবধি পড়াশোনা করেছিলাম, তারপরে আমি কলেজে যখন যাই ইংলিশে পড়াশোনা শুরু হয়ে যায় এবং সেখানে ইংলিশ সম্পূর্ণ থিওরি সব কিছু লিখতে হতো। তো প্রথম আমার কিছুদিন প্রবলেম হয় এবং ধীরে ধীরে হ্যাবিচুয়েট হয়ে যায়। তো একবার হ্যাবিচুয়েট হয়ে গেলে তোমাদের পড়াশোনার কোনো অসুবিধা হবে না এবং তোমরা খুব ভালো পড়তে পারো। সেক্ষেত্রে তোমরা খুব ভালো একটা কন্টেন্ট পাবে, যেটা ফ্রিতে মার্কেটে ইউটিউবে অ্যাভেলেবেল আছে, এবং আমি যে লেকচার্সগুলো তোমাদের এখানে প্রোভাইড করে দেবো, আমার চ্যানেলে প্রোভাইড করে দেবো, জাস্ট সেটুকুই পড়বে, এক্সট্রা তোমাদের আর কিচ্ছু পড়া লাগবে না, সেটুকু চুপচাপ পড়ে যাবে। তোমাদের দেখবে সিলেবাস ধীরে 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 কমপ্লিট হয়ে যাচ্ছে, এবং ফেব্রুয়ারি আস্তে আস্তে তোমাদের সিলেবাসটা খুব ভালো করে কমপ্লিট হয়ে যাবে এবং তোমাদের একটি কনফিডেন্স আসবে যে আমরা এক্সাম ইজিলি ক্র্যাক করে দেবো, কারণ তার সঙ্গে টেস্ট সিরিজ তোমরা দিতেই থাকবে। তো নোটস তোমরা প্রপার বানাবে। আর টেস্ট সিরিজ দেবো, টেস্ট সিরিজ বলি, টেস্ট সিরিজ কেমন দেবে তোমরা। টেস্ট সিরিজ এখন তোমরা ধরো প্রিপারেশন শুরু করবে, সবার আগে তোমরা এক কাজ করবে, আমার এই ভিডিওটা যেদিন দেখছো সেদিনই দেখার পরেই তোমরা textbook.com-এ চলে যাবে। textbook.com-এ চলে গিয়ে একটা ফুল সিলেবাস টেস্ট সিরিজ দেবে। এবার textbook.com সম্বন্ধে যারা জানো না তাদেরকে এবার বলতে চাই, textbook.com হলো একটা ওয়েবসাইট যেখানে তোমরা যাবতীয় এক্সাম আছে, ইন্ডিয়াতে যত এক্সাম হয় সব এক্সামের, যেটা অনলাইন এক্সাম, টেস্ট সিরিজ তোমরা এখানে দিতে পারো, টেস্ট প্র্যাকটিস করতে পারো। টেস্ট সিরিজ দেওয়াটা কেন জরুরি? কারণ টেস্ট সিরিজ দিলে তোমার যে অ্যাকচুয়াল এক্সামের যে প্যাটার্ন আছে সেটা তোমার আগে থেকে প্র্যাকটিস থাকবে, এবং তুমি যদি একটা ধরো এক্সাম তুমি রেলের হট করে দিতে চলে গেলে, কম্পিউটার বেস এক্সাম, তুমি ঘাবড়ে যাবে, তোমার টেনশন হবে কি করে দেবো কি দেবো না, হয়তো পড়ে গেছো। কিন্তু তুমি যদি টেস্ট সিরিজ দিয়ে যাও, বাড়িতে 30টা বা 40টা সেম টেস্ট বসে প্র্যাকটিস করে যাও, যাদের কম্পিউটার আছে বা ল্যাপটপ আছে তাদের খুবই ভালো করতে পারবে। যাই নাও থাকে তার প্রথম মোবাইলে টেস্ট সিরিজ দিও, এবং ফাইনাল এক্সামের আগে কিছু টেস্ট সিরিজ 5টা বা 7টা টেস্ট সিরিজ তোমরা সাইবার ক্যাফেতে তোমরা টাইম বুক করে 1.5 ঘন্টার মতো বুক করে সেখানে গিয়ে টেস্ট সিরিজ কম্পিউটার কিন্তু অবশ্যই দেবে। তাহলে তোমাদের ফাইনাল এক্সামের সঙ্গে একটা হাতের সেট হয়ে যাবে, মাইন্ড সেট হয়ে যাবে, এবং এক্সামের যে ভয়, সে এক্সাম সেন্টারে এক্সাম দেওয়ার যে ভয়, সেটা তোমাদের কেটে যাবে। তোমাদের textbook.com ওয়েবসাইটটা আবার আমি খুলে দেখাচ্ছি কম্পিউটারে। তার জন্য চলো আমার কম্পিউটার স্ক্রিনে তোমরা চলে যাও। এই দেখো আমার স্ক্রিনে এখন খোলা আছে textbook.com ওয়েবসাইট। এই ওয়েবসাইটে দেখো বিভিন্ন এক্সাম, রেলের বিভিন্ন এক্সাম। তোমরা প্রথমে টেস্ট সিরিজ এই কলমটায় ক্লিক করলেই তোমাদের যত টেস্ট সিরিজ আছে সব খুলে যাবে। এই দেখো এখানে যেমন খোলা আছে আরআরবি, এনটিপিসি, CBT1, CBT2, বাকি সব আরআরবি, জেই, এস, জেনারেল নলেজ এরকম আছে। তোমরা যাবে, পারো নিচে গেলে খুঁজে না পাই, একটু নিচে আসবে, নিচে আসলেই দেখবে এখানে দেখো এখানে এসএসসি, টেকনিক্যাল এক্সাম, রেলওয়েজ এখানে আছে। রেলওয়েজে ক্লিক করবে, ক্লিক করলেই এখন যেহেতু আরআরবি এনটিপিসি হট টপিক, তার আরআরবি এনটিপিসি সবার আগে তোমাদের দেখাচ্ছে। এখানে গেলে এবার এখানে গিয়ে তোমরা অ্যাড টেস্ট সিরিজ প্লাস করে জয়েন করে নিলে টেস্ট সিরিজটা তাহলে তোমাদের উপরে অ্যাড হয়ে যাবে। এবার তোমরা যখন আবার টেস্ট সিরিজে যাবে, প্রথমে ক্লিক করবে, তোমাদের এই হোম পেজে সবার উপরে আরআরবি এনটিপিসি টেস্ট সিরিজ শো করবে। এবার টেস্ট সিরিজ শো করার পরে তোমরা গো টেস্ট সিরিজে যাবে। এই যে আরআরবি এনটিপিসি টেস্ট সিরিজ আমার সামনে খুলে গেছে। এখানে দেখো ফ্রি অনেক টেস্ট সিরিজ আছে, এখানে মিনি টেস্ট লাইভ চলছে, আরআরবি এনটিপিসি এখন একটা ফ্রি টেস্ট লাইভ চলছে। একটু নিচে যাবে, দেখতে পারবে অনেক কিছু টেস্ট সিরিজ আছে। এবার এগুলো বাদ দিয়ে সবার প্রথম দিন তোমার কাজ হবে, প্রথম দিন যখন তুমি যাচ্ছ সাইডে চলে যাবে, এবার দেখো ফুল টেস্ট 21, এখানে ক্লিক করবে, মোবাইল থেকেও করা যায়। এবার আরআরবি এনটিপিসি
মক টেস্ট একটা ফ্রি ফুল সিলেবাস টেস্ট আছে, ঠিক আছে। এই যে টেস্ট সিরিজটা আছে এটা সবাই প্রথমে দেবে, সবার আগে কাজ হলে এটা দাও, এটা ফ্রি টেস্ট সিরিজ সবার আগে দেবে। সবার আগে দেওয়ার পরে তোমরা দেখবে তোমাদের কত স্কোর আসছে। তোমাদের যত স্কোর আসছে তোমরা যদি চাও আমাকে তোমরা ডাইরেক্ট টেলিগ্রামে মেসেজ করে পাঠাতে পারো। আমার টেলিগ্রাম মানে আইডি ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা সেখানে আমার টেলিগ্রামে পাঠাবে। তোমাদের একটা আইডিয়া হবে, তোমার নিজেরই আইডিয়া হবে তোমাদের কত নম্বর আসছে। তো তোমরা প্রথমে কতটা প্রিপেয়ার্ড তোমরা প্রথমেই জানতে পেরে যাবে। কারোর যদি নম্বর ধরো 35-40 বা তার উপরে আসে, মনে করবে তাদের একটা বেসিক প্রিপারেশন আছে, তাদের মানে আরআরবি এনটিপিসি ক্র্যাক করার জন্য সেই তুলনায় অতটা বেশি খাটতে হবে না। তারা ডেইলি বেসিসে যদি 6 ঘন্টা 6.5 ঘন্টা পড়াশোনা করে তাহলে তাদের ইজিলি 6 মাসে ভালো করে সিলেবাস কমপ্লিট হবে, তারা এক্সাম ক্র্যাক করার পরিস্থিতিতে চলে আসবে। যাদের আরও কম নম্বর আসছে, যারা 10, 15, 20 পাচ্ছ বা তার থেকে হয়তো কম পাচ্ছ, তাদেরকে কিন্তু পড়াশোনার টাইমটা বাড়াতে হবে এবং তাদেরকে 8, 9, 10 ঘন্টা ডেইলি বেসিসে দিতে হবে এবং কনসিস্টেন্সি মেনটেন করতে হবে। তার কম পড়াশোনার পিছনে টাইম দিলে তাদের কিন্তু কোনো মতেই হবে না। এই টাইমটা তাদেরকে দিতে হবে, ম্যানেজ করতে হবে। যারা কিছু করছে না, ফুল টাইম স্টুডেন্ট মানে পড়াশোনা করছো, তাদের ক্ষেত্রে এই টাইমটা হয়তো দেওয়া সহজ। যারা জব করছো তাদের ক্ষেত্রে এই টাইমটা দেওয়া একটু কঠিন হয়ে যেতে পারে, কিন্তু তোমাদেরকে হার্ডওয়ার্ক করে টাইম বের করতেই হবে। কারণ কম্পিটিশন মার্কেটে প্রচুর টাফ, টাইম না বের করতে পারলে তোমরা পড়তে পারবে না, অন্য কেউ এক্সাম ক্র্যাক করে বেরিয়ে যাবে। তো তোমাদেরকে টাইমটা বের করতেই হবে। যারা স্টুডেন্ট আছে, ফুল টাইম স্টুডেন্ট, যারা জাস্ট এইচএস পাস করলে এবং রেলে এক্সাম ক্র্যাক করতে চাও, এখন হয়তো ওই টেস্টটা বুঝতে পারছে না, রেলের এক্সামে যদি অল্প এসে ক্র্যাক হয়ে যায় তার মানে কতটা দূর অবধি যেতে পারবে, কিরকম স্যালারি। কিন্তু একটু যদি সিরিয়াস হয়ে পড়ো, রেলে এক্সামটা তোমরা ক্র্যাক করে দাও, তোমরা 20-21 বছর বয়সে যদি তোমরা রেলে জব পেয়ে যাও, তাহলে তোমাদের শুরুতেই মোটামুটি মিনিমাম যেটা বলছি লেভেল 2 এর যে জব আছে, মোটামুটি 35 থেকে 40 হাজার টাকা তোমরা স্যালারি কিন্তু শুরুতেই পেয়ে যাবে, ঠিক আছে। তো এটা খুবই ভালো স্যালারি এখন। যারা মানে কলকাতার মতো বড় শহরে থাকবে 35 থেকে 40 হাজার টাকা স্যালারি পেয়ে যাবে। যারা একটু ছোটো শহরে থাকবে 33-32 হাজার টাকা স্যালারি পাবে। এটা স্টার্টিংয়ে একটা খুবই ভালো স্যালারি, বিশেষ করে যারা একেবারে নতুন, যারা ফ্রেশার 20-21 বছর বয়স, তার জন্য এটা খুবই ভালো স্যালারি। আমি স্যালারি নিয়ে পরে একটা ডিটেলসে ভিডিও বানাবো, যেখানে আমি ডিটেলসে স্যালারি অ্যানালাইজ করবো এবং কে কত স্যালারি জয়েনের সময় পাবে সেটা আমি সম্পূর্ণ ডিটেলসে বলবো। সেটা আজকে বলবো না, ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো এই স্যালারিটা মাথায় রাখবে। মিনিমাম যারা ফ্রেশার আর যারা ভালো পোস্টে যাবে, যারা ধরো স্টেশন মাস্টার, যেগুলো লেভেল 6 এর পোস্ট, তারা মোটামুটি 70-75 টাকা স্যালারি পেয়ে যাবে। ইভেন যারা গুডস গার্ড যে পোস্টটা আছে লেভেল 5 এর পোস্ট, কিন্তু ওটা একটু টাফ পোস্ট, ওটা মেয়েরা অ্যাপ্লাই করো না, কারণ ওটা সম্পূর্ণ মানে ট্রেনের গার্ড যেটা হয়ে গেল, মানে টাফ জব, ট্রেনে করে ট্রাভেল করতে হতে পারে সবসময়, মেয়েদের জন্য সুইটেবল নয়। সেই পোস্টটা 1 লাখের উপরে স্যালারি মানুষ মান্থলি পায়, কিন্তু সেটা কিন্তু যথেষ্ট টাফ জব, সেটা ফ্যামিলি লাইফ ব্যালেন্স করা খুব মুশকিল হয়ে যায়। সো সেইটা আমি সবাইকেই বলি লাস্টে করতে, কারণ ফ্যামিলি লাইফ আর আমার প্রফেশনাল লাইফ দুটোকে ম্যানেজ করে চলতে হবে। তো এই হিসাবে করবে। আর টেস্ট সিরিজ তোমরা যেটা নিয়ে বলছিলাম, টেস্ট সিরিজ তোমরা অবশ্যই দেবে এই textbook.com-এ, যে কত নম্বর পাও দেখলে, এবং সেই হিসাবে আমাকে করো। আর তারপরে যদি আমার পার্সোনাল গাইডেন্স দরকার, আমাকে টেলিগ্রামে মেসেজ করবে। আমি পার্সোনাল গাইডেন্স দিই অনেকে, বা এনটিপিসির ব্যাপারে আমি বলেওছি, সেই নিয়ে আমার কমিউনিটি পোস্ট একটা করা আছে, আমার কমিউনিটি ট্যাবে দেখতে পারবে যে পার্সোনাল গাইডেন্স সব যাদেরকে দিচ্ছি তাদেরকে কীভাবে দিচ্ছি, বা তার বাকি জব ফিস বা বাকি সমস্ত কী কিছু আছে আমার এখানেই দেওয়া আছে, তোমার কমিউনিটি ট্যাবে দেওয়া আছে। তোমরা সেটা দেখে চেক করে আমাকে রিচ আউট করতে পারো টেলিগ্রামে রিচ আউট করলে আমি তোমাদের রিপ্লাই দেবো। এবার দেখাচ্ছি textbook.com-এর তোমাদের একটা সাবস্ক্রিপশন আছে, কারণ তোমরা 1-2 টেস্ট ফ্রিতে দিতে পারবে, কিন্তু তোমার আলটিমেটলি সব টেস্ট অ্যাক্সেস করতে গেলে সাবস্ক্রিপশন নিতে হবে, এবং এই একটা মিনিমাম খরচা তোমাদের করতে হবে। তোমরা ফ্রিতে সম্পূর্ণ কন্টেন্ট নিতেই পারো ইউটিউব থেকে, ইউটিউবে অ্যাভেলেবেল আছে, তোমাদের একটু কষ্ট করে পড়াশোনাটা করতে হবে, কিন্তু টেস্ট সিরিজের একটা সাবস্ক্রিপশন সেটা তোমাদের মাস্ট নিতেই হবে, কারণ টেস্ট সিরিজ প্র্যাকটিস করা খুবই জরুরি তোমাদের এক্সাম ক্র্যাক করার জন্য। এবং টেস্ট সিরিজের সাবস্ক্রিপশন নেওয়ার জন্য তোমরা আবার textbook.com খুলবে, হোম পেজ যাবে, তোমরা যখন ওয়েবসাইটটা খুলবে তোমরা যাবে, তোমাদের ওয়েবসাইটটা খোলার পরে দেখবে এরকম একটা তোমাদের উইন্ডো ওপেন হয়ে যাবে, এবং উইন্ডো ওপেন হয়ে যাওয়ার পরে তোমাদের এখন অপশন দেখাবে মান্থলি, ইয়ারলি, 2 ইয়ারলি পাসপোর্ট। তোমরা এই 2 ইয়ারলি পাসপোর্টটা অবটেন করবে একটাই কারণে, কারণ তোমার CBT 2 যেটা হতে তোমাদের প্রায় 1.5 বছর মতো লেগে যেতে পারে। সেক্ষেত্রে যদি তোমরা 1 ইয়ার নাও 629, আবার সেকেন্ড ইয়ারে এতটাই খরচা হতে পারে। তো 719 টাকা এটা এখন দেখাচ্ছে, সেটাতে নিয়ে নিও। তাছাড়া আমি যে একটা কুপন কোড আমার ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আমার যেটা অ্যাফিলিয়েট লিঙ্ক, সেখানে তোমরা ক্লিক করে জয়েন করলে আর আমার কুপন কোড ইউজ করলে তোমরা আরও 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। তো তোমরা নিচে আমার ডিসক্রিপশনে কুপন কোডটা চেক করে যেতে পারো এবং আমার লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট সাবস্ক্রিপশন নিতে পারো। তো এবার তোমার সাবস্ক্রিপশন নিয়ে যাওয়ার পরে সম্পূর্ণ অ্যাক্সেস তোমার টেস্ট সিরিজের পেয়ে যাবে, এবং টেস্ট সিরিজ তোমরা এখানে দিতে পারবে। এই যে 700 টাকা মতো, এটা তোমাদের সবাইকে ইনভেস্ট করতে হবে যদি তোমরা সিরিয়াস থাকো। এই টাকাটা ইনভেস্ট করো, তারপরে বাকিটা তোমরা ইউটিউব থেকে কন্টেন্ট নিয়ে পড়তেই পারো। আমি আমার চ্যানেলে প্লেলিস্ট দিয়ে দেবো, সব কিছু অ্যাড করে দেবো, কোনো অসুবিধা হবে না, সেখান থেকে তোমরা কন্টেন্ট পড়তেই পারো। তো টেস্ট সিরিজ হয়ে গেল এবং তোমাদের কোথায় সোর্স মেটেরিয়াল দুটোই হয়ে গেল। এবার তোমাদের আমি বলছি কত ঘন্টা তোমরা পড়াশোনা করবে সেই নিয়ে তোমাদের ডিসকাশন করছি। তো তোমরা কত ঘন্টা পড়াশোনা করবে,
তোমাদের বলছি মোটামুটি ম্যাথ আর রিজনিং এই দুটো হলো গিয়ে এক্সামের মেন টপিক। ম্যাথ আর রিজনিংয়ের জন্য তোমাদের মোটামুটি ম্যাথে 3 থেকে 3.5 ঘন্টা, বা যারা একটু ম্যাথে উইক আছো 4 ঘন্টা তোমরা দেবে, আর রিজনিংয়ে 1 ঘন্টা, 5 ঘন্টা সময় হয়ে গেল। ম্যাথ আর রিজনিং মিলে 5 ঘন্টার মধ্যে তোমাদের দিতে হবে, এবং 5 ঘন্টা দেওয়ার পরে তোমরা আর দুটো সাবজেক্ট ধরবে, একটা সায়েন্সের সাবজেক্ট, একটা তোমাদের যেটা বাকি সাবজেক্টগুলো জেনারেল অনার্সের মধ্যে হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি এগুলোর মধ্যে, এই দুটোর মধ্যে যে কোনো একটা সাবজেক্ট ধরবে, এবং দুটো মিলে 3 ঘন্টা মোটামুটি দাও। ধরো তোমরা এদিকে বায়োলজি শুরু করলে বায়োলজিতে 1.5 ঘন্টা, বা তোমরা হিস্ট্রি শুরু করলে হিস্ট্রিতে 1.5 ঘন্টা, এরকম করে তোমরা দেবে, পড়াশোনা শুরু করবে। তো 5 আর 3 8 ঘন্টা, 8 ঘন্টা তোমাদের মিনিমাম দাও, আরও এই টুকটাক এদিক সেদিক নিয়ে তোমাদের 9-10 ঘন্টা এটা হয়ে যাবে পড়াশোনা। যারা ফুল টাইম স্টুডেন্ট আছে, শুধু পড়াশোনা করছো, তাদের ক্ষেত্রে এই টাইমটা বের করা কোনো অসুবিধা হওয়ার কথা নয়। যা যাবতীয় কাজ আছে সব থেকে যখন ডিট্যাচ হয়ে যাও, শুধু এটা পড়বে, পড়াশোনা করবে, এটা স্থির করে পড়াশোনা করো, বন্ধু বান্ধবদের সঙ্গে যত কম এখন বেরোবে, ঘোরাঘুরি করবে, বা যতটা কাজ কম করতে হয় করো, শুধু পড়াশোনায় লেগে যাও। কারণ 1 বছর থেকে 1.5 বছর তোমরা খাটবে, তবে সারা লাইফ খুব একটা ভালো লাইফ তোমরা লিড করতে পারবে, একটা হ্যান্ডসাম স্যালারি তোমরা পাবে, ঠিক আছে? তো এইটা মনে করে, তোমার স্যালারি স্ট্রাকচার মনে করে, স্যালারি নিয়ে পরে ভিডিও বানাবো, সেখানে আরও ভালো করে স্যালারি স্ট্রাকচার দেখিয়ে দেবো। এটা মনে করে জাস্ট 1 থেকে 1.5 বছর সব কিছু ছেড়ে ভালো করে পড়াশোনা করে যাও। মেটেরিয়াল তো আমি এখানে দিয়ে দিচ্ছি, অসুবিধা হবে না। আর পার্সোনাল গাইডেন্সের জন্য আমার কমিউনিটি অ্যাপে পোস্টটা পড়ো, এবং আমাকে টেলিগ্রামে রিচ করো। আমি একটা পার্সোনাল গাইডেন্সের ব্যাচ খুব তাড়াতাড়ি শুরু করবো, সেখানে তোমাদের সবাইকে আমি অ্যাড করিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। যারা যারা ইন্টারেস্টেড আমাকে মেসেজ করতে পারো, সেখানে আমি তাদেরকে অ্যাড করিয়ে দেবো। তো এই হলো তোমাদের পড়াশুনো। এবার রিভিশন কী করে করবে সেটাও একটু বলে দিই। ধরো তোমরা কাল থেকে পড়াশোনা শুরু করছো, কাল থেকে পড়াশোনা শুরু করবে, কালকে সারাদিন তোমরা 8 থেকে 10 ঘন্টা তোমরা লেকচার দেখলে। কাল যেটুকু দেখলে, কালকে সোমবার ছিল, মঙ্গলবার যখন পড়বে, পড়াশোনা শুরু করার আগে সকালবেলা ঘুম থেকে উঠেই সবার আগে তোমরা কালকে এটা পড়েছিলে, আগের দিন সোমবারে এটা পড়েছিলে, তার সম্পূর্ণটা একবার খাতা দেখে রিভিশন দিয়ে নিলে। তোমাদের খুব বেশি হলে 1 ঘন্টা লাগবে, তার বেশি লাগবে না। এটা দিয়ে দিলে তারপরে তোমরা মঙ্গলবারে পড়াশোনা শুরু করলে। বুধবার কি করবে, আবার তোমার সকাল সোমবার মঙ্গলবার যে পড়াশোনাটা করেছিলে সেটা রিভিশন দেবে। সোমবারের যেটা লেকচারটা একদিন রিভিশন দিয়েছিলে, সেকেন্ড দিন দেখবে তোমার 20 থেকে 25 মিনিটের বেশি টাইম লাগবে না, এবং তোমার মঙ্গলবার রিভিশন দিতে 1 ঘন্টা, 1 ঘন্টা 20-25 মিনিট লাগবে। এবং বুধবারে পড়াশোনা করে নিলে, বুধবারের পড়া যখন হয়ে গেলে, বৃহস্পতিবার আবার তোমরা পড়াশোনা শুরু করলে নতুন লেকচার্স, তখন সোম মঙ্গল বুধ 3 দিনই রিভিশন দেবে। তখন দেবে সোমবারটা তোমার সম্পূর্ণ মনে আছে, রিভিশন দিতে একেবারে টাইম লাগছে না, সম্পূর্ণ মনে আছে, খুব তাড়াতাড়ি রিভিশন হয়ে যাবে 10-15 মিনিটে। মঙ্গলবারটা বেশি টাইম লাগবে না রিভিশন হতে, বুধবারটা একটু টাইম লাগবে। তো সোম মঙ্গল বুধ রিভিশন দিয়ে বৃহস্পতিবারে পড়াশোনা শুরু করলে 2 ঘন্টা হয়তো সকালবেলা রিভিশনে যাবে। এরপরে যখন শুক্রবারে আবার পড়াশোনা শুরু করবে, সোমবারে তোমার পরপর 3 দিন রিভিশন হয়ে গেছে, আর সোমবারটা রিভিশন দেওয়ার দরকার নেই। তোমরা মঙ্গলবারটা করবে, বুধবারটা করবে, বৃহস্পতিবার করবে, এবং তোমার শুক্রবারে তারপরে পড়াশোনা করবে। সেম শনিবারে যখন যাবে, শনিবারে পড়াশোনা করবে, বুধ বৃহস্পতি শুক্র এই 3 দিনের রিভিশন করবে, এবং শনিবারে তাদের পড়াশোনা করবে। এই প্যাটার্নটা ফলো করো, তাহলে দেখবে তোমাদের কোনো অসুবিধা হবে না, এবং তোমাদের রিভিশন প্রপারলি একবার শুরুতেই হয়ে যাবে, এবং তোমাদের অনেক দিন পড়াশোনাটা মনে থাকবে। এবং তার সাথে প্রপার টেস্ট সিরিজ, প্রত্যেক সপ্তাহে একটা করে ফুল সিলেবাস টেস্ট সিরিজ দেওয়ার চেষ্টা করবে, নম্বর কম পাও বা বেশি পাও। যারা আমার কাছ থেকে গাইডেন্স নেবে তাদের তো আমি পুরো শিডিউল বানিয়ে দেবো, অসুবিধা নেই। আর যারা এমনিও আমার এই ভিডিওটা দেখছো এবং নিজের শিডিউল নিজে বানাচ্ছ, তাদের বলবো প্রপার একটা ফুল সিলেবাস টেস্ট সিরিজ, মিনিমাম একটা ফুল সিলেবাস টেস্ট সিরিজ তাদের শিডিউলে রাখবে, এবং তারা প্রত্যেক রবিবার সে একটা ফুল সিলেবাস টেস্ট সিরিজ দেবে। এবং সপ্তাহে 6 দিন ভালো করে পড়ার পর রবিবারটা পুরো সপ্তাহের যে পড়াটা আছে ভালো করে রিভিশন দেবে, টেস্ট সিরিজ দেবে, একটু হালকা রিল্যাক্স মুডে আসবে। নাহলে 7 দিন 24 ঘন্টা পড়ার পরে তোমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। 6 দিন পড়ার পর একদিন একটু রিল্যাক্স মুডে তোমরা আসতে পারো, যারা ফুল টাইম স্টুডেন্ট আছো, কোনো অসুবিধা নেই। যারা জব করছো তারা হয়তো এইটা মানে ফুল একটা রিল্যাক্সেশন আসার অত টাইম পাবে না, কারণ তাদের জবে অনেকটা সময় দিতে হয়। এবার দেখো তারা জবটা কতটা ম্যানেজ করে পড়তে পারো। মোটামুটি 6-7 মাস তোমরা প্রিপেয়ার হয়ে যাবে, 6-7 মাসে সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করবে, এরকম টার্গেট নিয়ে প্রিপারেশন শুরু করো। তাহলে দেখবে আমি যেটুকু বললাম এভাবে পড়াশোনা শুরু করলে, আমি যা লেকচার্স মেটেরিয়াল তোমার প্লেলিস্ট আকারে আমার চ্যানেলে অ্যাড করে দেবো, সেটুকু পড়লে তোমাদের আর মোটামুটি 6-7 মাসে ভালো করে কমপ্লিট হয়ে যাবে। এবং টেস্ট সিরিজতে প্র্যাকটিস করতে থাকলে টেস্ট সিরিজও খুব ভালো করে তোমাদের হ্যাবিচুয়েট হয়ে যাবে, এবং তোমার ফাইনাল এক্সামে যখন ফাইনাল এক্সাম দিতে যাবে, CBT 1 হোক বা CBT 2 হোক, তোমাদের কোনো ভয় লাগবে না। CBT 1 এর আগে তোমাদের সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। CBT 2টা কি, জাস্ট CBT 1 এর রিপিটেশন, সিলেবাসে নতুন কিছু অ্যাড হয়নি। তো তোমাদের CBT 2তে তখন মেইন কাজ হবে ওই লেকচার্সগুলো, ওই নোটসগুলো। লেকচার তখন আর পড়া লাগবে না, খাতা ভালো করে যে CBT 1 এর সময় বানিয়েছিলে সেটা খুবই কাজে লাগবে, সেটা রিভিশন দেবে আর টেস্ট সিরিজ দিয়ে যাবে, এবং নিজে আরও শার্প করবে নিজেকে। তো দেখবে তোমাদের CBT 1 ক্লিয়ার হয়ে গেলে CBT 2টাও ইজিলি ক্লিয়ার হয়ে যাবে। শুধু একটি কথা বলছি, খাতা প্রপার বানাবে। ম্যাথের যখন করবে, ম্যাথের প্রত্যেকটা কোশ্চেন আলাদা টাইপের কোশ্চেন, প্রত্যেকটা ভালো করে নোট করবে, যাতে যখন ম্যাথ তুমি রিভিশন করছো তখন তোমার মানে কোশ্চেনের প্যাটার্ন খুঁজতে অসুবিধা না হয়। আর যেটুকু স্যার তোমার থিওরি লেখাবে, শর্টকাট মেথড লেখাবে, সেটা ভালো করে নিজের ল্যাঙ্গুয়েজ নিজের মতো করে নোট করে
করে নেবে, বাংলায় হোক যে করে হোক ভালো করে নোট করে নেবে, নিজের হাতে বুঝতে পারো স্যার শর্টকাট মেথডটা। দরকার 2 লাইন তুমি নিজের মতো করে লিখে নেবে পজ করে, যেহেতু প্রি রেকর্ডেড ভিডিও তোমার এখানে লাইভের কোনো ব্যাপার নেই, পজ করবে নিজের মতো করে লিখে নেবে এবং পরে যেন খাতাটাই দেখতে হয়, তোমাকে লেকচার ঘুরে দেখতে নেবে, এরকমভাবে তোমরা প্রিপারেশন করবে। তো তাহলে তোমাদের দেখবে যখন তোমাদের যদি মার্চেও এক্সাম হয় তোমরা এতটা রেডি হয়ে যাবে, এতটা প্রিপেয়ার হয়ে যাবে, তোমরা ইজিলি স্কোর করে দেবে 85%, তোমাদের কোনো অসুবিধা হবে না। 85-90% তোমাদের এখানে টার্গেট করে চলতে হবে, কারণ এনটিপিসির কম্পিটিশন যথেষ্ট টাফ, এবার ভ্যাকেন্সি অনেক কম বেরিয়েছে, তোমাদের একটা কোশ্চেন ছাড়া যাবে না, খুব ভালো করে প্রিপারেশন নিতে হবে। তোমরা পড়াশোনা করে যাও, আমি যে লেকচারগুলো দেখবো প্রোভাইড করে যাও, টেস্ট সিরিজ দিয়ে যাও। প্রথমে মনে হবে হয়তো 40 পেলে আমি পাচ্ছি না, আমি পারবো না, 40 থেকে 85-90 কী করে যাব, কিন্তু তোমরা প্রপার লেকচার দেখতে থাকো, টেস্ট সিরিজ পড়তে থাকো, দেখবে 4 মাস পরে তোমরাই দেখবে তোমরা 75%-80% স্কোর করতে পারছো, তখন তোমাদের কনফিডেন্স আসবে না এতটা পাচ্ছি, আর 2 মাসে একটু ইম্প্রুভমেন্ট করে দেবো। এবং তোমরা ফাইনাল এক্সাম আস্তে আস্তে এতটা ইম্প্রুভমেন্ট করে নেবে তোমরা নিজেরাই বুঝতে পারবে না। টেস্ট সিরিজটা দেওয়া খুবই জরুরি, ঠিক আছে? তো টেস্ট সিরিজটা অবশ্যই দেবে। আর আবার বলছি, যারা গাইডেন্স নিতে চাও, আমার সঙ্গে একসঙ্গে প্রিপারেশন নিতে চাও, তারা আমাকে টেলিগ্রামে রিচ আউট করতে পারো। আমাকে টেলিগ্রামে রিচ আউট করলে আমি আমার গ্রুপে সবাইকে জয়েন করিয়ে নেবো। এবার যারা যারা আরআরবি যেই ফর্ম ফিল আপ করেছো এবং এনটিপিসিও ফর্ম ফিল আপ করছো, তাদের জন্য 2-1 কথা বলতে চাই। তোমরা যারা আরআরবি যেই ফর্ম ফিল আপ করেছো তাদেরকে বলো আরআরবি যেইটা মেন ফোকাস করো, এনটিপিসিতে এখন ফোকাস করো না, ঠিক আছে? কারণ তোমাদের আরআরবি যেইতে কম্পিটিশন অনেক কম আরআরবি এনটিপিসির তুলনায়। আরআরবি যেই 10 গুণ ফর্ম ফিল আপ এনটিপিসিতে হবে, কারণ এনটিপিসিতে সবাই এক্সামটা দিতে পারছে। তোমরা আরআরবি যেতে ফোকাস করো এবং টেকনিক্যালটা ভালো করে পড়ো, তোমাদের এনটিপিসির মতো CBT 1-এ অত বেশি কম্পিট করতে হবে না এবং কাট অফ অত হাই যাবে না। তো আরআরবি যেই আর আরআরবি এনটিপিসির মধ্যে যে ডিফারেন্সটা আছে এবং কোনটায় ফোকাস করা উচিত কি না উচিত, তাই নিয়ে আমাকে ডিটেলস ভিডিও নেক্সট আমি একটা বানাবো, আর স্যালারি নিয়েও একটা নেক্সট ভিডিও বানাবো। এই দুটো টপিকের আমার ভিডিও ডিউ রইলো। এছাড়া আরও কোনো বিষয়ে তোমরা ভিডিও পেতে চাইলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাও। এবার চলো, আমি এতক্ষণ ধরে তো বলছিলাম আমার পার্সোনাল গাইডেন্স নিতে যাও কী করে নেবে বা কী, চলো এই সম্বন্ধে আমি ডিটেলসে বলতে চাই যে তোমরা আমার কাছ থেকে কী পেতে পারো, আমার যদি পার্সোনাল গাইডেন্স নাও কী পেতে পারো। এবার দেখো, ইউটিউবে অনেক কন্টেন্ট অ্যাভেলেবেল আছে, ফ্রি মেটেরিয়াল অ্যাভেলেবেল আছে। এবার আমি আমার চ্যানেলেও অলরেডি সেগুলো দিয়ে দেবো, তোমরা সেই প্লেলিস্টগুলো দেখে নিজের মতো তোমরা রুটিন বানিয়ে, আমি একটা রুটিনের বেসিক আইডিয়া দিয়ে দিলাম, সেটা বানিয়ে তোমরা নিজের মতো প্রিপারেশন করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি একটা 7 থেকে 8 ঘন্টার রুটিন তোমাদের দিয়ে দিয়েছি। যারা জব করো তারা ওটা একটু কাট করে, ম্যাথে একটু কাট করবে, করে ওটা 5-6 ঘন্টা নেওয়া হবে। তার কমে যেও না, কারণ তার কমে গেলে তোমার টাইমে কমপ্লিট করতে পারবে না ভালো করে সিলেবাস, কম্পিটিশনটা পারবে না। সো আমার যে রোল থাকবে, আমি আমার কমিউনিটির পোস্টে লিখেছিলাম, আবার বলে দিচ্ছি, আমার রোল থাকবে তোমাদের ডেইলি বেসিসে গাইড করা, ডেইলি বেসিসে টার্গেট দেওয়া, তোমাদের বিভিন্ন জায়গা থেকে কন্টেন্ট প্রোভাইড করে দেওয়া, যাতে তোমাদের সেই কন্টেন্টে ফোকাস থাকবে, পড়াশোনা করবে, তার বাইরে কোথাও তোমাদের যেতে হবে না, সেই কন্টেন্টটা শুধু পড়লেই হবে, বাইরে কোথাও যেতে হবে না। তোমাদের ফুল আমি প্রথম থেকে সেগুলি তোমাদের সঙ্গে থাকবো, তোমাদের ডেইলি বেসিসে গাইড করবো, ডেইলি তোমাদের সঙ্গে কথা বলবো, তোমাদের যেখানে সুবিধা অসুবিধা হচ্ছে প্রত্যেকদিন তোমাদের সঙ্গে মিটিং করে কথাবার্তা বলবো এবং তোমাদের প্রিপারেশন যেখানে প্রবলেম হচ্ছে তোমাদের সলিউশন দেওয়ার চেষ্টা করবো। তোমাদের শুরুর দিন থেকে, যদি আমি কাল থেকে তোমাদের পড়াশোনা শুরু করি, তোমাদের এনটিপিসিতে সিলেকশন হওয়া অবধি, লাস্ট দিন অবধি, এক্সামের লাস্ট দিন অবধি, এক্সাম দিয়ে আসা থেকে বেরিয়ে আসা অবধি, মেডিকেল হওয়া অবধি আমি তোমাদের সঙ্গে থাকবো এবং তোমাদের ফাইনাল সিলেকশনের দায়িত্ব আমি নেবো। তোমাদের কথাই তবে তোমরা প্রপার প্রতিদিন পড়ে যাবে, কোনো রকম ফোকাস না হারিয়ে এবং কোনো রকম সময় নষ্ট করে। তোমরা যদি সময় নষ্ট না করো, প্রপার আমি যেটুকু সময় বলবো প্রপার পড়ে যাও, আমি যে মেটেরিয়াল বলবো সেগুলোই শুধু পড়ে যাও, এক্সট্রা এদিক সেদিক মন না লাগাও, তাহলে সিলেকশন তোমাদের কেউ আটকাতে পারবে না। শুধু আমাকে ফলো করে যাবে, তাহলে তোমাদের সিলেকশন কেউ আটকাতে পারবে না। তো এটুকুই বলার ছিল। আজকে ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে গেল, ভিডিওটা আর আমি বড় করব না। অনেক কিছু বললাম, 2টা টপিকও বললাম, যেগুলো নিয়ে আমি নেক্সটে ভিডিও বানাবো। এছাড়া তোমাদের মনে অন্য কোনো টপিক থাকলে, তোমরা কী কী বিষয়ে তোমরা ভিডিও জানতে চাও, সেই হিসাবে ভিডিওতে বানাতে বললে তোমরা নিচে কমেন্ট করে জন্য আমি সেই বিষয়ের উপরে ভিডিও বানাবো এবং আপলোড করে দেবো। এবং আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করো। তোমার যে বন্ধুরা এনটিপিসির প্রিপারেশন নেবে বা নিতে চায় এবং একটা প্রপার গাইডেন্স পেতে চায়, বা তারা জানতে চায় কী করে প্রিপারেশন শুরু করবে বুঝতে পারছে না, তাকে আমার এই ভিডিওটা শেয়ার করো। তারা আশা করছে একটা মিনিমাম গাইডেন্স পেয়ে যাবে, গাইডলাইন পেয়ে যাবে কী করে শুরু করবে, কোথা থেকে পড়বে। মোটামুটি এই ভিডিওটা আমি সব কিছু ডিসকাস করে নিয়েছি, আশা করছি কারোর কোনো প্রবলেম হবে না। আর আমার চ্যানেলে তোমাদের সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আমি রিলেটেড যত এক্সাম হয় সব রিলেটেডই আমি এই চ্যানেলে ভিডিও আপলোড করবো এবং তোমাদের সব সিলেকশন অবধি আমি গাইড করে যাবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার খুব শীঘ্রই দেখা হবে পরের একটা ভিডিওতে। টাটা।